খেতে খেতে আমি হয়তো হাঁপিয়েই যাবো। তা প্রথমে যেটা নিয়ে এসেছি লেমন কোরিয়েন্ডার স্যুপ। এই দেখো, অবশ্যই চিকেন স্যুপ। লেমন কোরিয়েন্ডারের সাথে কিন্তু কর্ন আছে, আর চিকেনের চাংসটা এরকম রয়েছে, বেশ ছোট ছোট করা। আর কনসিস্টেন্সিটা দেখো, পাতলাই, খুব একটা ঘন না। আর কোরিয়েন্ডার লিভ গুলো উপরে দেওয়া আছে। আর ডিমের কিন্তু হোয়াইট পোর্শনটাও দেওয়া আছে এখানে। আর কর্নটাও কিন্তু বেশ ভালো পরিমাণে দেওয়া আছে। তবে হ্যাঁ, যদি স্যুপের কনসিস্টেন্সিটা একটু গাঢ় হতো, মানে খেতে ভালো লাগতো আর কি। সেটা যদিও কর্নফ্লাওয়ার দিয়ে করে, সেটাও ভালো না। তো আমরা খেয়ে খেয়ে যেটা অভ্যাস আর কি, যেটা ভালো লাগে চোখে সেটাই আমরা বলি। তো চলো এটা খেয়ে দেখি প্রথমে। স্যুপটা অনেকক্ষণ আগে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। হুম, ঠান্ডা এখনো হয়নি, এখন গরমই আছে। আর চিকেনের চাঙ্ক সঙ্গে কর্ন গুলো কিন্তু প্রপারলি মুখে পড়বে। আর লেমনের একটা হালকা স্লাইড একটা মানে লেমনের যে ফ্লেভারটা সেটা আছে। আর কোরিয়ান্ডার লিভের তো উপরে কোরিয়ান্ডার লিভ দেওয়াই আছে, সেটাও একটা মুখে পড়বে। সব মিলিয়ে মিলিয়ে যারা স্যুপ ভালোবাসো তারা কিন্তু খেতেই পারো অনেকটা, কিন্তু স্যুপ খেলে কিন্তু পেট ভরে যাবে বেশ ভালো পরিমাণে। একদম সামান্য পরিমাণে কিছু স্টার্টার নিয়ে এসেছি, কারণ হচ্ছে এটা হচ্ছে ভেজ স্টার্টার। তোমাদের ভেজ স্টার্টারটা প্রথমে দেখিয়ে নিই। আর স্টার্টার প্লেট গুলো একটু ছোট, তো প্রচুর পরিমাণে স্টার্টার আছে, মানে একসঙ্গে নিয়ে আসা সবটা যাবে না। তার জন্য ভেজটা প্রথমে আলাদা দেখিয়ে দিই, নন ভেজটা তোমাদের আলাদা দেখিয়ে দেবো। তো প্রথমে আছে আমেরিকান সল্ট পেপার কর্ন, যেটা তোমরা অনেকেই জানো কিরকম হয়। কর্নগুলোকে একটা বেসনে ফ্রাই করা, তার উপর দিয়ে কোরিয়েন্ডার লিভ দেওয়া, হালকা করে অনিয়ন দেওয়া আছে, একদম সুন্দর করে করা আছে। আর খেতে কেমন সেটা দেখি, কতটা ক্রিস্পি। ক্রিস্পি অবশ্যই আছে, কারণ বেসনে একদম ফ্রাই করা, যার জন্য ক্রিস্পি আছে। খেতে কিন্তু বাচ্চারা কিন্তু খুব প্রেফার করবে এটাকে, একদম মুচমুচে রয়েছে। আর সঙ্গে পেঁয়াজ আর ধনিয়া পাতা দেওয়া আছে, বেশ সুন্দর লাগবে খেতে। তো এরপরে যেটা আমি নিয়েছি, এক পিসি নিয়ে এসেছি। দেখো এরকম রোস্টেড পটেটো, ঠিক এরকম ছোট ছোট আলুগুলোকে এরকম তন্দুর করা, মানে তন্দুর পটেটো বলে। বয়েলড কিন্তু পটেটোটা বেশ ঠিকঠাকই হয়েছে। আর ওপর থেকে হালকা একটা কোটিং করা আছে, দেখো এটা কিন্তু একটা কোটিং করা আছে, একদম স্লাইড হালকা। আর তন্দুর করা আছে ওপরে, কিন্তু গার্নিশিং এর জন্য হালকা মনে হয় ওই কি বলে ধনিয়া পাতা দেওয়া আছে। তো চলো এটা খেয়ে দেখি। তন্দুরের তন্দুরি যে পটেটোটা, তন্দুরের মশলাটা কিন্তু একদম প্রমিনেন্ট ঢুকেছে আলুর ভেতরে। আমার মনে হয় আলু দিয়ে আর মানে কিছু একটা দিয়ে গর্ত করে এগুলো কিন্তু মশলাটা ঢোকানো হয়। মানে অনেকক্ষণ ম্যারিনেশন করলে এত সুন্দর কিন্তু পটেটোটা হয়, মানে মশলাটা প্রপার ঢোকে, নাহলে আলুর ভেতর পুরোটা মশলা ঢোকে না, ঢুকতে চায় না।